হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ইতিমধ্যে তোমরা সবাই সফলভাবে A2A পোর্টাল এবং AGS পোর্টাল উভয়ের মাধ্যমে তোমাদের আইসিসিআর এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছো। তো আইসিসিআর এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সবাই HTML ভিউ দেখার জন্য একটা অতীব আগ্রহ নিয়ে বসে থাকো। তো আজকে দেখাবো HTML ভিউটা কিভাবে দেখবা, অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে খুব সহজে কিভাবে দেখা যায়, সেটা আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যার জন্য ১ম এ তোমাকে A2A পোর্টালে লগইন করে নিতে হবে। A2A পোর্টালে লগইন করার পরে ১ম এই এই ধরনের একটা ভিউ দেখা যাবে। সো এই ধরনের ভিউটি যখন দেখা যাবে, তো তোমার কিবোর্ডে Ctrl+U ক্লিক করলেই এমন একটি ভিউ সোর্সের নতুন উইন্ডো ওপেন হবে। তো নতুন উইন্ডো ওপেন হওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আমরা একটা ৪০০ নম্বর পয়েন্ট কিংবা ৪৫০ নম্বর পয়েন্টের কাছাকাছি, এখানে যে ৪৫০ নম্বর একটা পয়েন্টের কাছাকাছি আমরা চলে আসবো। এখানে দেখতে পাবো আমরা। এই যে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির নামগুলো শুরু হয়েছে। অর্থাৎ এই যে ইউনিভার্সিটির নাম, আ সাপোজ এই যে ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি আবেদন করা হয়েছে। তো আমরা এই যে এর নিচ বরাবর একটা লেখা দেখতে পাচ্ছি সাবমিটেড। এই সাবমিটেড এর একদম নিচে, অর্থাৎ ইমিডিয়েটলি পরবর্তী লাইনে যদি টিটি লেখা থাকে, তাহলে বুঝে নিতে হবে যে তোমাকে কোন ইউনিভার্সিটি এখনো ওই ইউনিভার্সিটি এখনো অ্যাকসেপ্ট করেনি। এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির লেখার নিচে, সাবমিটেড লেখার নিচে টিডি অপশনটি থাকে। এখন টিডি অপশনটি যদি এভাবে টিআর এর মতো এক লাইন পরবর্তী লাইনে থাকে, তাহলে বুঝবে তোমাকে সেই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে। আর যদি অ্যাকসেপ্ট না করে থাকে, তাহলে ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট পরবর্তী লাইনে, অর্থাৎ সাবমিটেড এর পরে এই যে এখানে যেভাবে দেখতে পাচ্ছ এভাবে থাকবে। অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট এখনো করেনি বা করা শুরু হয়নি, এমন একটি ব্যাপার তোমাকে ধরে নিতে হবে। সুতরাং আশা করি তোমাদের এই অসুবিধাটি, অর্থাৎ HTML ভিউ দেখার সমস্যাটি দূর হয়েছে।